ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা 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 আর ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দোকান পার দিতে হবে যেখানে ধূপটা একটা ছোট্ট করে দিতে হবে কাস্টমার যাতে আসে ধূপটা দেনি কাস্টমার তৎক্ষণে আসুক কি বলছো ও তুমি বেঞ্চের উপর বসে গেছো আমি ঠাকুর না কুকুর আমার লোক বসতেছে এই ভাই বল ওদি তাহলে তুমি এখানে বসো হ্যাঁ বলছি ও দাদা বলো তোমার সামনে পুতুল আছে বাবা দিদি ভালো চেয়ার পেয়েছে আমি কি চেয়ার আমি চেয়ার কেন আমি তো একটা দোকানদার দোকানদার হ্যাঁ এখন তো দেখছি আমি তো চেয়ারে বলেছিলাম চেয়ার হ্যাঁ আমি একটা দোকানদার আমার একটা প্রেস্টিজ আছে প্লাস্টিক আছে প্লাস্টিক আছে আর এটা প্লাস্টিক না প্রেস্টিজ বল প্লাস্টিক এই এখানে জিজ্ঞেস কর বলছি ও দাদা বলো তোমার সামনে পুতুল আছে আরে নতুন দোকানদার আছে শুধু দেখছি ব্যাপারটা কি হচ্ছে এ কোনো সে টাকা পয়সা কিছু দিল নি ক্লাবে জানালো নি আমাদের সেক্রেটারি কিছু বললো নি দোকান করেছে তাই দেখ কি বলো ব্যাপারটা কি বলছি তোমার দোকানে শালি পুতুল আছে পুতুল কে কিনবে আরে আমি আমার নাম পুতুল চলবে কি সর্বনাশ ও দিদি এ দাঁড়াও মেয়ে ছেলে কথায় কি বলে মেয়ে ছেলে আর বললাম না বেশি কিছু জল দেখলি ব্যাস আর কিছু না মেয়ে ছেলে জল মোটে খায় না জল মোটে ছোঁয় না আর গার ধারে মোটে না সরে যাও না বলো না বললে কিন্তু আর আসবো না বললে কিন্তু আর আসবো না বললে কিন্তু আর আসবো না সার্ভিস করে ও বলো। দাদা কি হচ্ছে বলো না তোমার দোকানে শালি পুতুল আছে আয়না সুই ও দিদি কি বাজে দোকানদার কি বলেছি জানো আমি বলছি দাদা তোমার দোকানে শালি পুতুল আছে আমি কি বলছি জানো বলছে আয়না সুই তুই আমাদের বেউলাকে কি বলেছিস আচ্ছা বৌদি তুমি তো বলো তুমি একটা পরের ঘর করো এইরকম ফালতু কথা কেউ গ্রাম বাজার ঘাটে বলতে পারে যাই না সুই কথা কেউ বলতে পারে আমার প্লাস্টিক আছে তোমারও প্লাস্টিক আছে ওরও প্লাস্টিক আছে আমি বলেছি আয়না আর সুচ আয়না সুই আয়না সুই আয়না সুই আয়না সুই আয়না সুই আয়না সুই এই বেউলা এই ও দিদি এই আমাদের শুনতে ভুল হয়ে গেছে শুনতে ভুল হয়ে গেছে ও বলেছে আয়না আর সুচের দোকান ও তাহলে আমাদেরই ভুল হয়ে গেছে বলো পুতুল কোন দোকানে পাওয়া যাবে 7 নম্বর আছে বুড়ো তোর বাবা বুড়ো 14 নম্বরে চলে যাবে নাকি বুড়ো চলো দিদি ও দিদি ও নাই রে কোমরের বল বিয়ারিং আর নাই ও দাদু দাদু আরে ও দাদু আয় আয় এ তুমি টেকো দাদু তোমাকে দাদু বলতে কি বলবো আবার আরে ও দাদু ওই আমি ধরি মধ্যে মনে করি ধরতে গেলে ভাল লাগে না
আমি ধরি ধরি মনে করি ধরতে গেলে ভাল লাগে না। দেখেছি দেখেছি কি রূপসাগরে জলের মানে না 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 দেখেছি। থাক, ওই অবধি থাক থাক থাক। ও মা, বল, তা কি জন্য আইছো মা? পুতুল পাওয়া যাবে কোন দোকানে? হ্যাঁ পুতুল পাওয়া যাবে কোন দোকানে? এই দোকানে। এই দোকানে? হ্যাঁ। আমি তো নেব না। তুমি নেবে না? না। তুমি হটে যাও, যে নেবে তাকে পাঠিয়ে দাও। দিচ্ছি তো। ঠিক আছে। ও দাদু, বলি ও দাদু, ও সোনা ও সোনা, কি বাজে দোকানদারি বাবা। আজ বাজে গো তোর বিনা। বাবা ও সোনা ও সোনা, বাজে কি তোর বিনা। জানে রে জান তুই রে সোনা, বাজে কি তোর বিনা। তোমায় ভালোবাসবো সারা জনম ধরে, তুমি ধরো হাতে আমার হাতটি ধরে। ইয়ার বলেছি ইয়ার বলেছি। আরে তোমায় ভালোবাসবো সারা না 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 না, তুমি ধরো হাতে আমার হাতটি ধরে। আরে জানের জানে তুই রে সোনা, বাজে কি তোর বিনা। তুই পাশে থাকলে গো কার ভয় করি না। আমার একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিক পুতুল পাওয়া যাবে বল। এই বেহুলা, হ্যাঁ দিদি। এখানে পুতুলের গোডাউন আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গোডাউনের মালিকের সঙ্গে আমি কথা বলছি। বলো দিদি। তুই এখানে দাঁড়া, ঠিক আছে। ভালো একটা চেয়ার বসিয়ে দি। ওই চেয়ারে তুই বসবি, তারপর দোকানদার ধূপ ধুনো দেবে, নতুন থেকে একটা পুতুল বের করবে। ও দিদি, তুমি এত চালাক হলে কি করে? আমি চেয়ারে বসবো, আমি তোমার কোলে বসবো। আরে আমার কোলে কেন? চেয়ারে বস, আমি তো পুতুল দোকান বসিয়ে না, তোমার কোলে বসে পুতুল দেখবো। এ নো 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 রে, এ নো 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 রে, তুই কার সাথে আইছিস না না? কেন বসিয়েছ? শোন ভাই, ভাই বলছি বাবা, লক্ষ্মী নারায়ণ বসিয়েছি। শোন বাবা, যে ফটো তৈরি করেছে পুতুল, পুতুল যে তৈরি করেছে, কে ফটোটা কে? তোর শুনতে হবে। তুই যখন বার করেছিস তোকে আমি শুনিয়েই দেব। লক্ষ্মী নারায়ণ যখন ফটো তৈরি করেছে, পেঁচা করতে ভুল করেছে। পেঁচা হয়ে তুই ওখানে বসা, তাহলে পুতুল লক্ষ্মী নারায়ণ মানিয়ে যাবে। এ নো 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 রে, এ নো 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 রে, কি হলো গো? এ নো তুই কার সাথে আইছিস না না? কেন গো? আমার দিদির সঙ্গে গো। এ দাদা ওটা নাকি ওটা? ভালো আছে তো? খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার দিদির সাথে এসছো? হ্যাঁ। আচ্ছা, তা তোমার দিদির গোপ আছে? এই, মেয়ে ছেলে কোনো গোপ থাকে ও নাকি? হ্যাঁ 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 রে, মাথা ঠিক নেই, মাথা ঠিক। ঠিক মেয়ে ছেলের আছে, কোনদিন গোপ থাকে। আর তোমার দিদির চুল কত বড় বড় গো? আমার দিদির চুল এত বড় বড়। ও পোদের পাতা অব্দি, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তা একটা কথা বলবো? বলো। শীতকালের মাস, হ্যাঁ শীতের সময় হ্যাঁ আমি একটা জিনিস সেল দিচ্ছি। যদি তোমার দিদির গেলে খেতে পারো হাম, হ্যাঁ। মাইদি বলতে শীতকালে রাতে নেই রে বলতে, নেব না এই পুতুলের দাম।
নেবে না তাই তো আরে আমি মেয়ে আমার দিদি মেয়ে তাহলে দিদি গেলে হাম খেতে আমার আপত্তি কোথায় আচ্ছা দাঁড়াও, হাম খেতে গিয়ে যদি ঘাম মারাইছে একটাও পুতুল দেবো না। ঘাম বের হলে তুমি মুছে দেবে আরে ঘাম বের হলে তুমি মুছে দেবে আমি হ্যাঁ না মোচার লোক আছে। আচ্ছা খা খা। দিদি এই তো দোকানদার কি বলেছে জানো কি বলেছে? যদি খেতে পারি তোমার গেলে হাম হ্যাঁ। নেবে না পুতুলের দাম এই বেহুলা, বলো দিদি একটা কথা বলবো, বলো দিদি হাম খেতে গিয়ে যেন ঘাম বার করে ফেলিস না মা। ঘাম কেন বের হবে ঠান্ডার সময় ঘাম বের হবে না তাহলে একটা দিদি খেতে বলেছে না দুটো খেতে বলেছে? বলেছে দুটো তিনটে যা পারো তুই যত খুশি দে। ঠিক আছে দিদি তাহলে খাচ্ছি কিন্তু দিদি খা খা খা। খাচ্ছি দিদি কোথায় যাবো? ঝাড় খাবো নাকি? মিটে নিয়ে গায়ে শোধ করলি। কেন আর চুমু খাবি না? আর চুমু খাবো নি, দোকান দেবো না, একটা কথা বলবো। কি? তুই আমাদের পথে যাবি না? হ্যাঁ। গেলে কি করবো জানিস? কি করবি? তা বলিনি, দমনে হয়ে গেছে। যদি আমাদের পাড়ার দিক থেকে গেছি, ওই আমার গাড়িটা ডেকে নে। ও দিদি হ্যাঁ। তুমি কোথায় গেছিলে কেন? এটা কি হচ্ছে জানো ফুল খাচ্ছিলাম। এটা কি হচ্ছে জানো কি হচ্ছে? এই দোকানদার আমাকে বলেছে কোন দোকানদার? ওই সে দোকানদার কই ও দিদি ওই দোকানদার? দোকানদার হ্যাঁ ওই দোকানদার? হ্যাঁ মা গো মা, কি হলো নি? ও দিদি মেয়ে আমার কি ভয় পা পেয়েছে। ও দিদি দোকানদারের সামনের দিকে তাকিয়ে বলতে পারছি না। ওই দোকানদার, ও দিদি ওই দোকানদার। আবার কি করছে জানো কি করেছে? আমাকে জড়িয়ে ধরেছে আর কি করেছে? আমাকে হাত পেয়েছে আর আর? পাশ থেকে ছাতা ধরেছে এত বড় অন্যায় করেছে? এখানে খাড়া হয়ে দাঁড়া, আমি গিয়ে বলে আসছি। হ্যাঁ দিদি এই যে বাবু, কি চিনতে পেরেছি তো? অবশ্যই। হ্যাঁ, শোনো, বলো। তোমার একটু মিথ্যে মিথ্যে করে আশ করবো, তাই নাকি? যেন ও বুঝতে না পারে। ঠিক আছে, তাই হবি। হ্যাঁ গো বাবু, হ্যাঁ না না তু হ্যাঁ গা, হ্যাঁ গো বাবু, তুমি আমাদের বেউলার বাবার ছাতা ধরেছো কেন? আর চুমু খেয়েছো কেন? হ্যাঁ, আমাদের বেউলা বলেছে। আমাদের বেউলা কোনদিন মিথ্যে কথা বলে না। তাই নাকি? শোনো আমি কি বলছি, প্রচন্ড গরম পড়ছে। হ্যাঁ, কেমন? আমি এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু জিনিস কিনছিলাম। তোমাদের বেউলা এই ছাতার বসে এসেছিল। হয়েছে ছুঁলে কি হবে? আমাদের জাত যাবে। ও ছুঁলে তোমাদের জাত যাবে? আমাদের বেউলা কুলের সতী, কুলি ওঠে আর ও কুলি বসে। শোনো, যদি কুলের সত্যি হবে তবে হাটে বাজার এসছো কেন বলো? হ্যাঁ তাই নাকি? এই দোকানদার বাজে দোকানদার। হাটে বাজার আইলে একে অপরকে ছঁচে হবে। একবার কেন তোদের বেলাকে ছুঁয়ে দিচ্ছি না না, তোদের বেলা কি করে? আর একবার ধরো দেখি, ধরো দেখি। ছিছি, ছুঁয়ো না কি করো ওই আবার কলটি বেঁধে গেল বিদেশ না করো এবার তোমরা দুজনে যারা জড়ি
জল কুলো মান রহিল না গো জল কুলো মান রহিল না গো জল কুলো